আমাদের এই গোঘাট মূল্যবান কথা বলেছেন যে আজকের দিনটা শুভ নববর্ষ অর্থাৎ নিউ ইয়ার। উত্তরীয় আমাদেরই পাশের অঞ্চল যাকে আমাদের এরপরে না না আরে यार দুঃখের দিনে তোমরা হাত তুলি কেন মারবে। এরপরে আমাদের সংক্ষেপে দু একটি আমরা বাঙালি, বাংলার বছরের প্রথম মাস বৈশাখ মাস, তার এই প্রথম দিনটা আমরা পয়লা বৈশাখ বলি, নববর্ষ আমাদের। সেই নববর্ষটিকে আমরা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপন করার জন্য। আজকে আমরা পশ্চিমপাড়া অঞ্চলের এই 123 নম্বর বুথে এসে আমরা এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য একটা অনুষ্ঠান সংগঠিত করেছি। বাঙালি 12 মাসে 13 পার্বণ, শুধুমাত্র হিন্দুদের নয়, বাঙালির আমাদের। আপনারা এই রোজা রেখে ঈদ উৎসব পালন করে আসলেন। এই ঈদ চলাকালীন আমাদের হোলি উৎসব হয়ে গেল, ঈদ শেষ হয়েছে, আমরা চড়ক উৎসব আজকে শেষ করলাম। আমরা কোথাও এই চড়ক উৎসবে শুধুমাত্র হিন্দুদেরকে নিয়ে আমরা সংগঠিত করিনি। এই যেখানে এই চড়ক উৎসবের মেলা হয়েছে, যেখানে দোল মেলা হয়েছে, আমরা হিন্দু মুসলমান প্রত্যেকেই কিন্তু সেই জায়গায় অংশগ্রহণ করেছি এবং সুষ্ঠুভাবে সেই সমস্ত মেলা সংগঠিত হয়েছে এবং শেষ হয়েছে। রাতারাতি আমাদের এই হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চাইছে, বিভিন্নভাবে অপপ্রচার করতে চাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঈদে নামাজ পড়তে যায়, আমরা ঈদে অংশগ্রহণ করি, আপনাদের কুরবানির অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি, আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি আমরা হিন্দুরা। আবার হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত থাকেন, আপনারাও যে অংশগ্রহণ করেছেন। এই মকর সংক্রান্তিতে এখানে একটা ডাঙ্গাই মেলা হচ্ছিল, এখানে দেখেছিলাম আপনারাই সেই মেলার উদ্যোক্তা। হিন্দুদের পরব, যেখানে হিন্দুরা উদ্যোক্তা হয়ে করার কথা, সেখানে আমি দেখেছিলাম আমাদের রামানন্দপুরের এই পশ্চিমপাড়ার বিভিন্ন প্রান্তের আমার মুসলমান ভাইদের অংশগ্রহণ এবং সেই মেলার উদ্যোক্তা হয়ে মেলাটাকে সংগঠিত করা। স্বাভাবিকভাবে এটা আমাদের রক্তে আছে। আমরা দীর্ঘদিন ধরে একে অপরের পাশে বাস করতে করতে আমাদের সংস্কৃতিটা আমরা একে অপরের সাথে আদান প্রদান করে নিয়েছি। আমরা একে অপরের বিভিন্ন অনুষ্ঠানে আমরা নিজেরা সেখানে আমন্ত্রিত হয় এবং সেই অনুষ্ঠানের সাথে আমরা সঙ্গ, এই সম্প্রীতির ধারক বাহক তারাও হতে পারে, সেই আবেদন আপনাদের কাছে আমি রাখতে এসেছি। এই যে অস্থির করে দেওয়া বাংলাকে, গোটা ভারতবর্ষের সাথে সাথে বাংলাকেও অস্থির করে দেওয়া, আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে, সোশ্যাল মিডিয়ার কথা একটা স্মরণ করিয়ে দিয়ে রাখি। সোশ্যাল মিডিয়ায় সঠিক খবর কিন্তু পাওয়া যায় না, অনেক ফেক নিউজ তৈরি করা হয়। বিভিন্ন রাজ্যের, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দুর্ঘটনার ছবিকে এই বাংলায় কিছু বিজেপির দালাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া, যারা সেই ছবিকে সামনে রেখে অপপ্রচার তৈরি করে। তাই বলবো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে সবকিছু বিচার বিবেচনা করে নিজস্ব বুদ্ধি মতামত প্রয়োগ করে
তার জন্য যদি কিছুটা সময় নষ্ট হয় নষ্ট করবেন, তারপর কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তবেই আমরা সম্প্রীতিকে বজায় রাখতে পারবো। তার কারণ এই ভারতবর্ষের যে সাম্প্রদায়িক শক্তি শাসন করছে, তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলার এই সম্প্রীতিকে নষ্ট করে দেওয়া। আপনারা দেখেছেন ওয়াকফ বিলের জন্য যে একটা আইন। বাংলা নববর্ষের প্রথম দিনের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উনি নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা ব্লক এবং অঞ্চল তারা নৃত্যশিল্পী দিয়ে এবং সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি এবং সম্প্রীতিকে বজায় রাখার জন্য। সেটাই আমাদের তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পশ্চিমপাড়া অঞ্চলের সকল নেতা এবং কর্মীগণেরা মিলে একটা যৌথভাবে আজকে সুন্দর একটা মনোরম পরিবেশের দ্বারাই আজকে আমরা শুরু করলাম। দাদা, ওয়াকফ বিলের দিকে অন্যায় অত্যাচার, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শান্তি বজায় রাখুন, আপনাদের পশ্চিমবাংলা অঞ্চল কি বলবেন? দেখুন, ওয়াকফ বিলের কথা যদি আমরা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আপনারা দেখেছেন যে তখন সিএ এনআরসি চালু করেছিল, কেন্দ্রীয় সরকার যে বিলটা পাস করেছিল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকব এই পশ্চিমবাংলার বুকে কোনো দিন সিএ এনআরসি চালু হবে না। এটাও আপনারা দেখেছেন। আমাদের দেশনেত্রী এবং অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন আমি বাংলার মানুষের পাশে আছি, বাংলার মানুষের সাথে আছি। তাই ওয়াকফ বিলের যে বিষয়টিকে কেন্দ্র করে আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে একটা আফল্লিত হয়ে, যেভাবে মানুষের মধ্যে একটা ভেদাভেদ, মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে চেষ্টা, সেটা কখনোই বিজেপি পারবে না। কারণ আমরা বাঙালি, আমরা মুসলিম কমিউনিটি, আমরা হিন্দু, সকলে যৌথভাবে ওয়াকফ বিলের বিরোধিতা নয়, যেটা বিজেপি সরকার যে বিলটা এনেছে পেশ করেছে তার বিরোধিতা। কারণ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেকে বলছে যে ওয়াকফ বিলের বিরোধিতা, কারণ ওয়াকফ বিলটা হচ্ছে সরকারের তরফ থেকে, অর্থাৎ আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আজ থেকে পরম্পরা যারা হয়ে এসেছে তার কিন্তু সেটা থাকবে, যেটা বিজেপি সরকার নরেন্দ্র মোদী যেই বিলটা পেশ করেছে, যে কিনা যে ওয়াকফ বোর্ড যে সম্পত্তি আছে যদি কেউ মনে করে কালকে আছে আজকে হস্তান্তর করবে, এর বিরোধিতা কিন্তু আমরা সকল, আমাদের নেত্রী বলে দিয়েছেন যে বাংলায় কখনো চালু হবে না।